আর রিয়াজিটা দেখুন, ও মাই গড, গুডনেস। টকবক করে উপরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়া আছে। সিল্কের শাড়ি শুনেছেন, কিন্তু সিল্কের বিরিয়ানি কি শুনেছেন? এই হচ্ছে সেই সিল্কের বিরিয়ানি। হচ্ছে মাটন। এখন আমাদের তাড়াতাড়ি বসতে হবে, পাবো কিনা সেটাই ভাবছি আমরা। আজকে সকাল সকাল চলে এসেছি আমরা হিন্দ মোটরে। হিন্দ মোটরের সৌরভ স্কয়ার বিরিয়ানিতে চলে এসেছি বিরিয়ানির সুগন্ধে। মানে শুনেছি এই অঞ্চলে যা অবনির্মিত দুর্দান্ত এই সৌরভ স্কয়ার নাকি জবরদস্ত বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এসছি আমরা সকাল সকাল, যদি এখন হয়ে গেছে দুপুর আর অলরেডি দুটো লেগেও গেছে হাঁড়ি। কিন্তু সকালে এসেছিলাম, এসে গেছিলাম এনাদের কারখানাতে। সেখানে গিয়ে কি কি দেখেছি, কীভাবে তৈরি হওয়া দেখেছি, সেটা চলুন আগে দেখে নিই। তারপরে এখানে চলে আসলাম সৌরভ স্কয়ারের কিচেনে, মানে ওনাদের যে বাড়িতে সেখানে হচ্ছে। আর অ্যাকচুয়ালি এনারা বড় ক্যাটারার, যার জন্য এনাদের বাড়িতে সব রকম ব্যবস্থা আছে। আর সেখানে এনারা বিরিয়ানি বানাচ্ছে পুরো তামার হাঁড়িতে। কীভাবে বানাচ্ছে একটু দেখে নিই। আর দিয়ে দেওয়া হচ্ছে এবার বেরেস্তা, বাহ। আর তার আগে চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। চিকেনগুলোর সাইজ কতখানি করে, কত গ্রাম? 180-190 গ্রামের পিস। প্রত্যেকটা ওজন 180-190 গ্রাম। আর এইবার যাবে হচ্ছে বিরিয়ানির মশলা, বাহ, সেই ফ্লেভার বেরিয়েছে বিরিয়ানির মশলা, জবরদস্ত। এর মধ্যে কি কি দিয়েছো? আদা, রসুন, টক দই, লঙ্কা গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো দিয়ে এটা বানাবো। বেশিরভাগ মটন জুসের আছে। মটন জুসটাই বেশি ভাবটা আছে। পুরো বালতি জুড়ে দিয়ে দিলে, মানে মোটামুটি 3 থেকে 4 লিটার মোটামুটি চলে গেল জুস। বিরিয়ানি হাইতে জুস কিন্তু যথেষ্টই আছে, বেশ জুসিলা কিন্তু বিরিয়ানি হয়, বুঝতে পারছি। এবার হচ্ছে মাটনগুলোকে অলরেডি বয়েল করে নেওয়া হয়েছে। রিয়াজি একদম মাটন। এগুলোর সাইজ কতখানি করে হবে মোটামুটি? 180 গ্রাম। 180 গ্রাম, মানে 1 কিলোতে 6 পিস করে করা হয়, তাই তো? হ্যাঁ, বাহ বাহ। পিসগুলো একটা কি দেখাবে? এটা একটা পিস, ও পুরো রিয়াজি পিস, দেখা থলথল করছে একদম রিয়াজি পিস, জবরদস্ত পিসগুলো। মানে মাটন যে ফ্লেভার জবরদস্ত হয়ে বোঝা যাচ্ছে। একটা কথা না বললে নয়, এখানে কিন্তু মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি একদম আলাদা হয়। এই দেখুন চিকেন বিরিয়ানি হাঁড়ি অলরেডি রেডি হয়ে গেছে, মানে অনেকটাই রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু মাটন বিরিয়ানি হাঁড়ি, যেখানে মাটন বিরিয়ানি তৈরি হবে একদম যারা চিকেন খান না বা যারা মাটন খান না সবার জন্যই আলাদাভাবে ব্যবস্থা আছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো। এবার মাটন বিরিয়ানি হাঁড়িতে দেওয়া হচ্ছে আলু বোখরা। এক একটা হাঁড়িতে ক পিস যাচ্ছে মোটামুটি বস? এক একটা হাঁড়িতে কমসে কম 20 পিস করে যাচ্ছে। 20 পিস করে হ্যাঁ, যাচ্ছে। 20-25 পিস করে। এবার যাবে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা বা বেরেস্তা যাচ্ছে। দেখুন পেঁয়াজগুলোকে ভেজে রাখা আছে আগের থেকে। এই বিরিয়ানির মশলা, এই বিরিয়ানির মশলাটা হচ্ছে মেন, যেটা ওই হাঁড়িতেও গেছে, এই হাঁড়িতেও যাচ্ছে। আর একটা হাঁড়িতে মোটামুটি ক প্লেট বিরিয়ানি হবে এটাতে এখন? এই হাঁড়িতে 70 প্লেট মটন আছে। 70 প্লেট মাটন হবে। সেখানে বিরিয়ানি মশলা আনুমানিক কতটা দাও? এটা তাও 120 গ্রামের। 120 গ্রাম করে আনুমানিক দিচ্ছ। আর সাদা সাদা এগুলো কি? এগুলো এটা চর্বি নাকি? হ্যাঁ। হ্যাঁ, ভাবছিলাম তাই। এবার বিরিয়ানি হাঁড়িতে চিকেন বিরিয়ানি সব মশলা সব এগুলোকে একটু মিক্স করে নেওয়া হচ্ছে, বাহ। এবার মাটন বিরিয়ানিতে জুস সহ মাটন এবং সব কিছুতে ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। বিরিয়ানির মশলা সহ একদম জবরদস্ত মিক্স হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আলুর পালা। এখানে জাফরান কালারে বয়েল করা আলু অর্ধ সেদ্ধ অলরেডি হয়ে আছে। এবার আলু দিয়ে হাঁড়িটাকে সাজানো হবে। এবার হচ্ছে ফুটন্ত জলে কী কী দেবে এবার? লবঙ্গ, দারচিনি, এলাচ, এই তিনটে দেবে। ওকে, কতটা যাবে? 900 গ্রাম মতন যাবে। 900 গ্রামের মতো যাবে। ওকে। 45 মিনিট ধরে ভিজে রাখার পরে এবার এই বাসমতি চালগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর এখানে একসাথে 18 কিলো চাল ছাড়া হচ্ছে, কারণ দুটো হাঁড়ি একবারে হবে, একটা মাটনের জন্য একটা চিকেনের জন্য। মাখানো আটা হাঁড়ির উপর লাগানো হচ্ছে, অ্যাকচুয়ালি এটা প্রেসার কুকারের একটা কাজ করানোর জন্য, মানে প্রেসারটা তৈরি করার জন্য। এইবার চিকেন চাপের পালা। এই চিকেন চাপের মধ্যে চিকেনের পিসগুলো কত গ্রাম করে হয় মোটামুটি? 200 গ্রাম প্রায়, মানে 180 গ্রাম থেকে 200 গ্রাম হয়। বা বেশ বড় বড় সাইজ। এগুলো দাম বললো 80 টাকা করে পার পিস, তাই 80 তো? টাকা। 80 টাকা পার পিস। আর কি দেবে এর মধ্যে? এটা আদা রসুন যাচ্ছে। আদা রসুন যাচ্ছে। ওকে ওকে। এবার যাচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো। এবার শ্রীলঙ্কা গুঁড়ো। আচ্ছা, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। হ্যাঁ, কেওড়া জল এটা। কেওড়া জল। ওকে। এবার যাচ্ছে গোলাপ জল। গোলাপ জল। এবার যাচ্ছে মিঠা আতর। মিঠা আতর। এবার যাবে টক দই, বাহ। এবার যাচ্ছে বেরেস্তা। বেরেস্তা। আর এবার যাচ্ছে জল। জল বা পানি। এবার এটা কি হচ্ছে? ম্যারিনেট। ম্যাগনেট। কতক্ষণ হবে এরকম? এইরকম 5 মিনিট ম্যাগনেট হবে, আধা ঘন্টা রাখা যাবে। আচ্ছা, 5 মিনিট ম্যারিনেট করবে, আধা ঘন্টা রেখে দেবে। হ্যাঁ। বাহ বাহ। এবার হচ্ছে অর্ধ সেদ্ধ চালগুলো এবার বিরিয়ানির হাঁড়ির মধ্যে দেওয়ার পালা। আর চিকেনের হাঁড়িতেও একই রকমভাবে অর্ধ সিদ্ধ রাইসগুলো চালগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। এবার যাচ্ছে দুধ। আচ্ছা, উপর দিয়ে এর মধ্যে কি শুধুই দুধ? শুধু দুধ। এবার যাচ্ছে কেওড়া জল, গোলাপ জল, জাফরান, তাই তো? তিনটেই আছে তো? তিনটে ওকে, বাহ। এটা হচ্ছে পেঁয়াজ ভাজার তেল, যেটা উপর দিয়ে যাচ্ছে, বাহ। দমে 45 মিনিট থাকবে। আচ্ছা, মাটনটা 45 মিনিট থাকবে, তাই তো? আর চিকেন? চিকেন আধা ঘন্টা।
চিকেন আধা ঘন্টা 30 মিনিট। ওকে, এবার বিরিয়ানি হাঁড়ি দমে যাচ্ছে, যেখানে বললো যে মাটন বিরিয়ানি হাঁড়িটা 45 মিনিট থাকবে, কাঠের আগুনে দম দেওয়া হবে এটা। আর হচ্ছে এদিকে চিকেন চাপ আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখার পরে চিকেন চাপ শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে এটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন সৌরভ বিরিয়ানি, আর সেখানে চলে এসছে সৌরভ স্কোয়ারের বিরিয়ানি, একটা মাটন একটা চিকেনের হাঁড়ি, দুটো চলে এসছে একবারে। আর আসার সাথে সাথে অলরেডি প্রচুর কাস্টমার বা বিরিয়ানি লাভার্সরা সব চলে এসছে এখানে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। রেডি হচ্ছে। এইবার বিরিয়ানিতে হাঁড়ি ওপেন করার পর যাচ্ছে ঘি। বাহ, ঘি দিয়ে মিক্স করা হচ্ছে জবরদস্ত। আর এই দেখুন বিরিয়ানির আলু চলে এসছে, জবরদস্ত আলু, আর সঙ্গে মাটনগুলো দেখুন উঠে আসছে। এক একটা সাইজ কিন্তু বললে 180 গ্রাম করে অ্যাভারেজে। চিকেন চাপ দেখুন জবরদস্ত চিকেন চাপ, এখানে এসেও ফুটছে রীতিমতো টকবক করে, উপরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দেওয়া আছে। এখানে কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি প্রথমবার দেখতে পাচ্ছি কলা পাতায় সার্ভ হচ্ছে। একটা যাবে হচ্ছে এখানে আলু বিরিয়ানি, একটা যাবে হচ্ছে মাটন বিরিয়ানি, আর একটা যাবে হচ্ছে চিকেন বিরিয়ানি। বাহ, একসাথে 3টে অর্ডার এসছে এরকম, যে একটা মাটন চিকেন আলু। আমার পক্ষে সুবিধা হলো পুরোটাই আপনাদের সামনে তুলে ধরতে পারবো। বাহ, রায় কালারটা দেখুন একদম আমাদের ডিপ ব্রাউন কালারের মতো আছে, আর আলুটা কলকাতা স্টাইল, একটা মিক্সিং একটা তৈরি হয়েছে। একসাথে দেখতে পাচ্ছি কতগুলো পার্সেল হচ্ছে, যেহেতু আজকে জবরদস্ত ভিড় দেখতে পাচ্ছি এখানে এসে, এতটা ভিড় হবে সত্যি আমরা ভাবতে পারিনি। এখানে প্রচুর পার্সেল একবারে যাচ্ছে। দুটো হাঁড়ি বিরিয়ানি যে এসছে মাটন চিকেন, আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে এগুলো সব শেষ হয়ে যাবে। এখন আমাদের তাড়াতাড়ি বসতে হবে, পাবো কিনা সেটাই ভাবছি আমরা। এবার আমাদের বিরিয়ানি খাওয়ার পালা, প্লেটিং হচ্ছে। আগে রাইস পড়ে যাচ্ছে, ব্রাউন হলুদ আর সাদা বিরিয়ানির মিশ্রণ। বাহ, উপর দিয়ে যাচ্ছে বেশ ডিপ ব্রাউন কালারের বিরিয়ানি। এবার উপর দিয়ে যাচ্ছে আলু আর হচ্ছে মাটন। বাহ 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 বাহ। এনাদের কারখানা থেকে এসে দেখলাম কিভাবে বিরিয়ানি কাটিং হলো, আর বসে বললাম এখানকার আনলিমিটেড বিরিয়ানি নিয়ে, অর্থাৎ সৌরভ স্কোয়ারে বিরিয়ানি। অ্যাকচুয়ালি হিন্দমোটরে কোথায় সেটাও বলে দিই, সৌরভ স্কোয়ার বিরিয়ানির দোকানটা আছে বিবিডি রোডের ওপরে শ্রীকৃষ্ণ জুয়েলারি জাস্ট উল্টো দিকে। সবে সবে হয়েছে নবনির্মিত জবরদস্ত বিরিয়ানি। এনারা বিরিয়ানিতে বহু বছর ধরে সিদ্ধহস্ত, কিন্তু হয়েছে নতুন সিদ্ধহস্ত, তার কারণ এনাদের সমীর ক্যাটারার বহু পুরনো, এই অঞ্চলের বহু মানুষের খুবই পরিচিত, এবং এনারা বহু বছর ধরে বহু কাজ করে চলেছেন বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়িতে। আর সেখানে বিরিয়ানি যেটা বানাচ্ছেন সেই বিয়ে বাড়ি বিরিয়ানি এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ বিয়ে বাড়ি বিরিয়ানি আপনি এখানে আসলে খেতে পারবেন, তাও কলা পাতার উপরে কলকাতা স্টাইল সিল্কি বিরিয়ানি। সিল্কি বিরিয়ানি কেন, বেশ জুসি বিরিয়ানি, কিন্তু ড্রাই নয়, জুসি বিরিয়ানি। আর উপরে বিরিয়ানিটা কালার দেখুন হালকা হলদেটে হলেও ভিতরে কিন্তু জবরদস্ত জুসি। প্লেটিংয়ের সময় দেখলেন। আর এই দেখুন মাটনের সাইজটা এখানে 180 গ্রাম মতো আছে, রিয়াজি নন রিয়াজি পোর্শন সব রকমই আছে এখানে। একটা হলুদ রঙের আলু, কারণ কলকাতা স্টাইল বিরিয়ানি মানে জাফরানে বয়েল করা আলু হয়ে থাকে। পেঁয়াজ আছে এখানে দেওয়া হয়, শসা দেওয়া হয় না। তো ওটা কিন্তু জবরদস্ত বিরিয়ানি। এই দেখুন বেশ ব্রাউন বিরিয়ানি আছে ভিতরটা দেখা যাচ্ছে, যার ফলে বিরিয়ানিটা হালকা, আবার যে খুব বেশি দেখুন জুসি, তাই এটা বলা হচ্ছে সিল্কি বিরিয়ানি। রাইসের কোয়ান্টিটি যা দেখতে পাচ্ছেন আরও অনেক পেতে পারেন যদি বসে খান, মানে আনলিমিটেড। এখানে আনলিমিটেড রাইস আর আলু দেওয়া হচ্ছে, এখানে বলেই দিয়েছে সকলকে বলা হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে হিন্দমোটরে, মানে আনলিমিটেড আলু আর রাইস। আর যদি পার্সেলে নিয়ে যান তাহলে 1000 ml কন্টেনারে কিন্তু এটা পাবেন। সুতরাং আর বসে খেলে আনলিমিটেড, কলা পাতার উপর সার্ভ হচ্ছে ফাটাফাটি। আর সাথে নিয়ে নিচ্ছে একটা জবরদস্ত চাপ, এর দাম 80 টাকা। 80 টাকা দেখুন এরকম এত বড় সাইজের চিকেনের পিস দেওয়া হচ্ছে, মানে এটাও বললে 180 থেকে 200 গ্রাম ওজনের হয়, যেটা আপনি তৈরি করার সময় তো অবশ্যই দেখালাম। তো এবার বিরিয়ানিটা টেস্ট করা যাক। এখানে একটু মিক্স করে নিচ্ছি, উপরের লাইট রাইস আর ভিতরের তারা রাইস দুটোকে মিক্স করে নিই। জবরদস্ত ঘিয়ের যা ফ্লেভার, লাইট সিল্কি বিরিয়ানি একদম। যে কোনো বিয়ে বাড়ি থেকে যেরকম বিরিয়ানি খান, কলকাতা হাওড়া হুগলি লোকেরা যেভাবে বিরিয়ানি খায় ঠিক সেই ধরনের বিরিয়ানি এটা, ফাটাফাটি বিরিয়ানি। হুগলি জেলার চন্দননগর থেকে যে বালির মধ্যে এরকম স্টাইলের বিরিয়ানি সত্যি কোথাও পাওয়া যাবে না, মানে এত বড় রেঞ্জের মধ্যে জবরদস্ত বিরিয়ানি এরা নিয়ে এসছেন। বিয়েবাড়িতে বিরিয়ানি বানানোর অভিজ্ঞতাটাকে এনারা পুরোপুরি মানুষের সামনে তুলে ধরছেন। হ্যাঁ, সব একটা কথা সবসময় বলবো, বিরিয়ানি এখানে মোটামুটি 1টার মধ্যে লেগে যায়, 1টার সময় এসে লাইন দিয়ে বিরিয়ানি নিয়ে যান, তার কারণ গরম গরম বিরিয়ানির ভাই বিকল্প নেই, বিকল্প নেই।
দুর্দান্ত কোয়ালিটির রাইস, এই হচ্ছে আলু, জাফরান কালারের আলু। কলকাতা বিরিয়ানিতে এরকম টাইপেরই আলু সাধারণত পাওয়া যায়। আলু তো আলাদা কোনো স্বাদ নেই, কিন্তু আলুটার মধ্যে মিষ্টতা আছে, যেটা কিন্তু আলাদা স্বাদ সবসময় বহন করে। এবার রিয়াজি মাটনের পালা। এখানে 100 গ্রাম ওজনে এক একটা মটনের পিস। ওরে কপাল, রিয়াজিটা দেখুন, ও মাই গড, গুডনেস, ফাটাফাটি রিয়াজি মাটন। এখানে কিন্তু 12 মাস আসে। সেরা সেরা মাটন, মাটনে কোনো রকম কম্প্রোমাইজ নেই, একদম বেস্ট কোয়ালিটির মাটন, এবং রিয়াজি মাটন এরা ইউজ করেন, এবং যার জন্য এখানে বিরিয়ানি যারা একবার খাচ্ছে বারবার করে খেতে আসে। এই দেখুন মাটন। আর এই পাশটা দেখুন, এই পাশে দেখুন রিয়াজি পোর্শনটা, এই পাশে দেখুন মিট পোর্শনটা, একদম জবরদস্ত পিঙ্কিশ কালারে দেখুন মাটন। একবার খেলে এই বিরিয়ানি মাটনে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এর সাথে একটু রাইস দিয়ে, ভাই জাস্ট আলাদা লেভেলের, অন্য স্বাদ বিরিয়ানি। যদি স্পেশাল বিয়েবাড়ি বিরিয়ানি টেস্ট করতে হয়, কোনো কথা না ভাবে নদীর ওপারে যারা আছেন, সোদপুর, খড়দা বা আসে, তার জাস্ট এপারে এসে চলে আসুন। কন্যাগর থেকে খুব বেশি দূরে নয়, বা চন্দননগর থেকে বালি বেলুড়ের মধ্যে যারা আছেন, আরামসে এই বিরিয়ানি টেস্ট করে যান হিন্দ মোটরে। হিন্দ মোটরের অ্যাড্রেসটা আমি আবার বলে দিই। হিন্দ মোটরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বিবিডি রোডের ওপরে শ্রীকৃষ্ণ জুয়েলারি জাস্ট উল্টো দিকে। তাছাড়া গুগল লোকেশনটা ডিসক্রিপশনে রইবে। ফাটাফাটি বিরিয়ানি। এই বিরিয়ানি খেলে আপনাকে আরেকবার আসতেই হবে। আনলিমিটেড বিরিয়ানি ভাবা যায়। এবার হচ্ছে চিকেন চাপের পালা। চিকেন চাপের দেখুন পিসটা কিন্তু সত্যি ফাটাফাটি, জবরদস্ত পিস। এটা একটু আগে রাখি আমি, আগে একটুখানি গ্রেভিতে দেখি, সঙ্গে একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়, যারা আমাদের মতো লঙ্কা প্রেমী তাদের জন্য খুবই ভালো। তো গ্রেভি দেখলাম, চিকেন চাপের গ্রেভি দিয়ে পারফেক্ট বেস্ট কোয়ালিটির চিকেন চাপ। কাজু মগজের এত সুন্দর ব্যবহার, মশলার এত সুন্দর ব্যবহার, আর অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করে রাখার জন্য বাট দুর্দান্ত ফাটাফাটি। একবার যে চাপটা খাবেন বারবার খেতে ইচ্ছা করবে। শুধু বিরিয়ানি নয়, যে কোনো রুটি বা নানের সাথেও বেশ ভালো লাগবে। জুসি জবরদস্ত ফ্রেশ চিকেন, আর তার সঙ্গে যে মশলাটা লেগে আছে সেটাতে চিকেন চাপটা ভাই ফাটাফাটি। এরকম বিরিয়ানির সাথে এরকম চিকেন চাপ একদম পারফেক্ট সহযোগী। তো ধীরে ধীরে বিরিয়ানিটা খাওয়া শেষ করি, অনেক সময় লাগবে, ভিডিওটা আমার খাওয়ায় দীর্ঘায়িত করবো না। বিট্টুর মটনটা কেমন লাগলো সেটা বিট্টু বলবে, আমি খাওয়াটা শেষ করি। তো দাদা খাওয়ার পরে আমরা খেতে বসে পড়েছি। তস হয়নি যে দাদা ক্যামেরা অন করবে বা কিছু, তার আগে হাফ প্লেট টেস্ট, ক্ষতি নেই। এখানে বসে আপনি আনলিমিটেড যত খুশি আলু আর বিরিয়ানি রাইস কিন্তু পাবেন। আমি নিয়েছিলাম অল্প করে, সেটাও প্রায় শেষের দিকে হয়ে গেছে। আলু বিরিয়ানি, চিকেন চাপ দিয়ে খাচ্ছি। চাপটা তোমার কেমন লাগলো সেটা বলো। চাপটা মারাত্মক, গ্রেভি দিয়ে খেলে গ্রেভিটা নিয়ে যদি চাপটা নিয়ে একসাথে এটা খেতে হলে আসতেই যাবে সৌরভ স্কয়ার বিরিয়ানি। এক্স্যাক্টলি, মানে সৌরভ স্কয়ার বিরিয়ানিতে এসে মানে আপনার একটা দুঃখ ঘুচাতে পারে। সৌরভ স্কয়ার বিরিয়ানি তো সব জায়গায় খান, কিন্তু এখানকার বিরিয়ানি কিন্তু সেই স্টাইলের বিরিয়ানি, যে স্টাইলের বিরিয়ানি আপনারা বিয়েবাড়ি ছাড়া কিন্তু পাবেন না। বিয়েবাড়িতে গেলে কিন্তু সেম এই কোয়ালিটির বিরিয়ানি আপনারা পাবেন, যেটা কলকাতা স্টাইল বিরিয়ানি হয়, কিন্তু বিরিয়ানির স্বাদ সিরিয়াসলি বলছে অন্য লেভেলের। কলকাতা বিরিয়ানি কলাপাতা সার্ভ হচ্ছে, তাও আবার সিল্কি বিরিয়ানি। মাথার একটা সিল্কি বিরিয়ানি, সিল্কের শাড়ি শুনেছেন, কিন্তু সিল্কের বিরিয়ানি কি শুনেছেন? এই হচ্ছে সেই সিল্কির বিরিয়ানি। আর মাটনটার কথা জানি কোনো কথা হবে না, দেখুন চাদর। উফ, খাবো এটা খাবো। আগে রাইসটা এনজয় করি, আলুটা নিয়ে একটু বলতেই হবে। আমসা আলু, এটা জাফরান কালারে বয়েল করা, আমরা দেখলাম সফট আলু, আলাদা করে কোনো স্বাদ নেই, বয়েল করা জাস্ট, কিন্তু খেতে ভালো লাগছে বিরিয়ানি। এই রাইসের সাথে কিন্তু বেশ যাচ্ছে। আর আমি এবং চটকে নিই। মাটন তো কামড় দিয়ে ফেলেছিলাম, মাটনের চর্বির চাদরে পুরো। এই হচ্ছে রেওয়াজি মাটন। এই কোয়ালিটির মাটন দিয়ে এই কোয়ালিটির বিরিয়ানি জাস্ট অন্য লেভেল। একটু মাটন, পেঁয়াজ, সাথে একটু আলু দিয়ে, আর চাপের গ্রেভিটা দিয়ে খেয়ে দেখলাম, মানে এই চাপের গ্রেভিটা না এটা অন্য লেভেলের। মানে এই বিরিয়ানিটা, যে বিরিয়ানি বানিয়েছে এই বিরিয়ানিটার সাথে কিন্তু আলাদা করে কোনো সাইড ডিশের প্রয়োজন নেই। বাট এই চাপটা চাপে করে
সিরিয়াসলি চাপে ফেলে দিচ্ছে। এই চাপটা কিন্তু অনেকটা চিকেন কষা চিকেন চাপের মাঝামাঝি পোর্শনে, খেতে কিন্তু টুকর। আর এটা কিন্তু ব্রেড আইটেমের সাথে একদম পারফেক্ট ম্যাচ। সৌরভ স্কোয়ারে আসলাম, সত্যি আজকে দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। হিনমটো স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জাস্ট বিবিডি রোডের উপরে শ্রীকৃষ্ণ জুয়েলার্সের ঠিক উল্টো দিকে সৌরভ স্কোয়ার বিরিয়ানি। আর ইনাদের ফেমাস কিন্তু আরও যে কারণের জন্য সেটা সমীর ক্যাটারের জন্য। আর সেখানকার বিরিয়ানি জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। কলা পাতায় বিয়েবাড়ির স্টাইলের যে বিরিয়ানি এনারা পরিবেশন করছে, একবার খেলে আপনাদের বারবার আসতে ইচ্ছা করবে। মনে হবে যে কোনো বিয়েবাড়ির বিরিয়ানি ঘরে বসে খাচ্ছেন বা এখানে এসে খাচ্ছেন। আনলিমিটেড, তাও অসম্ভব ব্যাপার, ফাটাফাটি ব্যাপার। চলে আসুন, আজ এই অবধি রইলো, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নেই। বাই।